ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিসের গ্রুপ সি গ্রুপ ডির আরেকটা প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আগের যে প্র্যাকটিস সেটটা দিয়েছিলাম ভালো রেসপন্স পেয়েছি। এইটাতেও যদি ভিউ ভালো আসে তাহলে নেক্সট প্র্যাকটিস সেট নিয়ে আসবো। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে 3 নভেম্বর থেকে। নোটিফিকেশান বেরিয়ে গেছে 3 নভেম্বর থেকে 3 ডিসেম্বর অবধি এই ক্লার্ক গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলবে। তোমরা অবশ্যই এই ফর্ম ফিল আপটা করবে, মাধ্যমিক পাশে ফর্ম ফিল আপ। এবং এতে তোমার 15 নম্বরের ইংলিশ থাকবে ক্লার্কের পরীক্ষাটায়। আর এই 15 নম্বরের মধ্যে 15 নম্বরই যাতে আমরা পেতে পারি, ঠিক আছে? তার জন্যে এই চ্যানেলটা ফলো করবে এবং এতে রেগুলার তোমরা প্র্যাকটিস সেট পেয়ে যাবে। চলো আজকের প্র্যাকটিস সেটটা দেখে নাও। টু সি রেড মিন্স, টু সি রেড এটা একটা ইডিয়মস। টু সি রেড মানে দেখে লাল। কখন লাল হয়ে যায়? রেগে গেলে লাল হয়ে যায়। এগুলো দেখো, একটু কমন সেন্স যদি রাখো তার উপর নির্ভর করে তোমরা কিন্তু ইংলিশের অ্যান্সারগুলো করতে পারবে। টু বিগিন টু আন্ডারস্ট্যান্ড, টু বি ম্যাড উইথ অ্যাঙ্গার, যে এখানে দেখো রেগে লাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তাহলে পাগল হয়ে গেছে তার মানে তখনই তো টু সি রেড, দেখে লাল মনে হচ্ছে। টু বি ম্যাড উইথ অ্যাঙ্গার এটার মানে কি? রেগে পাগলের মতো রেগে গেছে। এ ন্যারো এসকেপ, স্মার্ট অ্যান্ড ক্লিন। তাহলে দেখো এখান থেকে একটা আইডিয়া করো। দেখো টু বি ম্যাড উইথ অ্যাঙ্গার এটা সঠিক অ্যান্সার। তারপরে দেখো নেক্সট, দেখো পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে সঠিক কোনটা? রাম টুগেদার উইথ হিজ ব্রাদার ওয়ার প্রেজেন্ট। রাম টুগেদার উইথ হিজ ব্রাদার ওয়াজ প্রেজেন্ট। রাম টুগেদার উইথ হিজ ব্রাদার হ্যাজ প্রেজেন্ট। রাম টুগেদার উইথ হিজ ব্রাদার হ্যাজ বিন প্রেজেন্ট। এখানে দেখো দ্বিতীয়টা, এটা রাইট অ্যান্সার। রাম টুগেদার উইথ হিজ ব্রাদার, এখানে রাম তার ভাইয়ের সঙ্গে উপস্থিত ছিল। তাহলে এখানে যে টুগেদার উইথ যখন থাকবে, এটা দিয়ে যখন সেন্টেন্স থাকবে তখন এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের চ্যাপ্টারের উপরে। এখানে যখন সাবজেক্ট, প্রথম যে সাবজেক্ট সেইটা অনুসারে কিন্তু এই ভার্বটা হবে। তাহলে এখানে ওয়াজ হবে, ওয়ার হবে না, ঠিক আছে? তাহলে রাম টুগেদার উইথ হিজ ব্রাদার ওয়াজ প্রেজেন্ট, এটা হবে রাইট অ্যান্সার। তারপরে দেখো নেক্সট, দেখো হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। এখানে এরর কারেকশান থেকে দিয়েছে। দেখো দ্য থ্রি অফ দেম শাউটেড আউট টু ইচ অ্যানাদার হোয়েন দ্য ট্রেন স্টার্টেড মুভিং। এখানে কোনখানে ধরো ভুল আছে? দ্য থ্রি অফ দেম শাউটেড আউট টু ইচ অ্যানাদার, এখানে ইচ আদার হতে পারে, ওয়ান অ্যানাদার হতে পারে। এখানে হতে পারে হয় ইচ আদার, যে ফ্রেজ ইচ আদার হয়, আর না হলে ওয়ান অ্যানাদার। এখানে দেখো ওয়ান অ্যানাদার হবে, কেননা দুজনের বেশি যদি নাউন থাকে, মোর দেন টু নাউন্স যেখানে থাকবে সেখানে ওয়ান অ্যানাদার হবে। আর যদি দুজনের মধ্যে হয় বিটুইন টু নাউন্স তখন ইচ আদার। তাহলে এখানে যেহেতু থ্রি অফ দেম আছে তাহলে এখানে সঠিক হবে ওয়ান অ্যানাদার হওয়া উচিত। এখানে আছে ইচ অ্যানাদার, তাহলে এটা ভুল। তাহলে এই অংশে তাহলে ভুল আছে বলে এটা হচ্ছে রাইট অ্যান্সার হলো। এটা নেক্সট দেখো, দ্য রিচ ম্যান হ্যাড এ অফ সার্ভেন্টস টু লুক আফটার, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফর দ্য ব্ল্যাঙ্ক। এখানে স্টাফ, কলোনি, ব্যান্ড, ট্রুপ। কালেকটিভ নাউন, এটাও কালেকটিভ নাউনের থেকে রয়েছে। এখানে কী হবে? স্টাফ অফ সার্ভেন্টস, এগুলো একটু মুখস্থ রাখতে হবে। স্টাফ অফ সার্ভেন্টস। কলোনি হলে কী হবে? কলোনি অফ এক্সপার্ট। ব্যান্ড অফ মিউজিশিয়ানস, ট্রুপ অফ সোলজার্স। এভাবে আমরা এগুলো মনে রাখবো। যদি সোলজার হয় তাহলে ট্রুপ অফ সোলজার্স, ঠিক আছে? এখানে এগুলো হচ্ছে এক্সপার্টস,
মিউজিশিয়ানস, ট্রুপ অফ সোলজার্স, এভাবে থাকতে পারে। পরেরটা দেখো, হি ইয়ার্নড রিটার্ন টু হিজ হোম, এখানে প্রিপোজিশন বলেছে অ্যাট, ফর, টু, আপ। হি ইয়ার্নড টু রিটার্ন টু হিজ হোম, এখানে হবে কারেক্ট অ্যান্সার হবে ইয়ার্নড টু রিটার্ন, ফিরে আসতে সে উৎসাহিত হয়েছিল। ইয়ার্নড টু রিটার্ন টু হিজ হোম, এখানে এটা ফর, এটা হবে না, এখানে হবে টু। তারপরে দেখো নেক্সট দেখো, হি ওয়ান্ডার্ড দ্য বিউটি অফ কাশ্মীর, সে অবাক হয়ে গেছিল, এখানে ওয়ান্ডার্ড অ্যাট দ্য বিউটি অফ কাশ্মীর, কাশ্মীরের সৌন্দর্য দেখে সে অবাক হয়ে গেছিল। অন, অ্যাবাউটস, অফ, এগুলো হবে না, হি ওয়ান্ডার্ড অ্যাট, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে পড়ছে। তারপরে নেক্সট দেখো, দ্য রেজিস্ট্রেশন ওয়াজ ডান বাই দ্য অফ ট্রাস্টিজ, এখানেও চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এখানেও দেখো কালেকটিভ নাউন থেকে দিয়েছে, এখানে ট্রাস্টিজ, এটা কি হবে বোর্ড অফ ট্রাস্টিজ, এখানে হবে বোর্ড, বোর্ড অফ ট্রাস্টিজ, ঠিক আছে। বেঞ্চ হলে বেঞ্চ অফ জাজেস, আইল্যান্ডস অফ গ্রুপ, গ্রুপ অফ আইল্যান্ডস, কোর অফ সিঙ্গার্স, এভাবে হবে, এগুলো একটু মুখস্থ রাখবে। তারপরে নেক্সট দেখো, এখানেও কমপ্লিট দ্য সেন্টেন্স বাই চুজিং দ্য কারেক্ট ওয়ার্ড, এখানে হোয়াইল উই আর ওয়াচিং দ্য টেলিভিশন দ্য লাইটস অফ, এখানে কি হবে পুট অফ, সুইচড অফ, ওয়ার অফ, ওয়েন্ট অফ, এখানে ওয়েন্ট অফ হবে, ওয়েন্ট অফ মানে চলে যাওয়া। সুইচ অফ, কেউ যদি সুইচটা অফ করে দেয় সেক্ষেত্রে সেটা সুইচ অফ হতে পারে, কিন্তু এখানে যেহেতু নিজে থেকে চলে গেছে তার জন্য এটা হয়ে গেল কি ওয়েন্ট অফ, ঠিক আছে। চলো এবার নেক্সট দেখি, দ্য স্ক্রুটিনি অফ দ্য মিডিয়া ডিড নট দ্য নিউ লিডার, ফেজ, ফেজ মানে ডিস্টার্ব, ফেজ, ফেস, ফিজ, তাহলে এখানে ফেজ হবে, ফেজ ডিস্টার্ব বোঝাচ্ছে। তার স্ক্রুটিনি অফ দ্য মিডিয়া ডিড নট ফেজ, তার মানে মিডিয়ার যে স্ক্রুটিনি পর্যবেক্ষণ কোনো ডিস্টার্ব, তাকে কোনো রকমভাবে ডিস্টার্ব করেনি দ্য নিউ লিডার, নতুন লিডারকে, এটা হবে ফেজ, এফএজেডি, ফেজ। নেক্সট দেখো, ডোন্ট লাভ হোয়েন দ্য টিচার ইজ টিচিং, ইজ এ কী ধরনের সেন্টেন্স, এখানে হেসো না যখন টিচার শেখাচ্ছে, এখানে ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে, আদেশ, উপদেশ, উপদেশ দিচ্ছে এখানে, এরকম যদি হয় আদেশ, উপদেশ, অনুরোধ, তখন হয়ে যাবে কি ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট দেখো, চুজ দ্য ওয়ার্ড হুইচ দ্য বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। ভেহেমেন্টলি, ভেহেমেন্টলি মানে ফোর্সফুলি, জোরপূর্বক, তাহলে এখানে ডিভোটলি মানে ডিভোশন বোঝা যাচ্ছে পুজোর ক্ষেত্রে শ্রদ্ধা, হিস্টোরিক্যালি ঐতিহাসিকভাবে, সেরেনিটি শান্তভাবে, কোয়াইটলি, ফোর্সফুলি জোরপূর্বক, তাহলে ভেহেমেন্টলি হয়ে গেল ফোর্সফুলি। নেক্সট দেখো, এখানে চুজ দ্য অপোজিট ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড বলেছে ডরসাল, ডরসাল মানে পৃষ্ঠদেশীয়, উপরের তলে, ইনঅ্যাক্টিভ, এটা তো হবে না। ভেন্ট্রাল মানে উদরদেশীয়, তাহলে এটা হবে ভেন্ট্রাল। সেন্ট্রাল মানে মধ্যবর্তী, পেরিফেরাল মানে সীমান্তবর্তী, তাহলে এখানে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে ভেন্ট্রাল। তারপর নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফর দ্য আন্ডারলাইন ওয়ার্ড। হি ডিড নট সারেন্ডার টু এনি ইনজাস্টিস হ্যাপেন টু পিপুল, সেট ইন, পুট ইন, গেভ ইন, কিপ ইন, তাহলে সঠিক অ্যান্সার কী হবে বশ্যতা স্বীকার করা, এটা সঠিক ফ্রেজাল ভার্ব হচ্ছে গেভ ইন। সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ দ্য গিভেন সেন্টেন্স। দে হ্যাড টু বাই এ নিউ বাইক, এখানে দে হ্যাড টু বাই এ নিউ বাইক, তাহলে এ নিউ বাইক প্রথমে আসবে, হ্যাড টু বি বট বাই দেম, এটা হবে সঠিক অ্যান্সার। বাকিগুলো দেখার দরকার নেই। এ নিউ বাইক হ্যাড বিন, এখানে আসবে না বিন। এ নিউ বাইক হ্যাড বিইং বট, এটা তো হবে না। এ নিউ বাইক ওয়াজ বট বাই দেম, এটাও হবে না। হ্যাড আছে যেহেতু এখানে হ্যাড টু বি বট, ওয়াজ শুধু আছে, এখানে হবে না এটা। নেক্সট দেখো,
এখানে হচ্ছে ন্যারেশন আছে, হি সেইড টু মি হোয়াট উইল ইউ ডু নাও, কোশ্চেন করছে। তাহলে হি আস্কড মি, হি টোল্ড, এখানে টোল্ড মি তো নেই, এটা হবে না। হি প্রপোজ, প্রস্তাবও নেই। হি আস্কড মি, তারপরে হচ্ছে হোয়াট, WH ওয়ার্ড, তারপরে সাবজেক্ট বসবে, আই, ইউটা আই হয়ে যাবে, উইলটা উড হবে, ডু নাওটা হবে দেন। তাহলে সঠিক অ্যান্সার হয়েছে হি আস্কড মি হোয়াট আই উড ডু দেন, আর কোশ্চেন মার্ক থাকবে না। এভাবে আমরা ন্যারেশান আমরা এইভাবে করতে পারি। ওকে, থ্যাংক ইউ।